আমাদের দাবি অনেকদিন ধরে মেনে নেওয়া হচ্ছে না। আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা চাই না সাধারণ জনগণ আমাদের কারণে কোনো ভোগান্তিতে ভুগুক। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আমরা এখানে আর আসবো না। অন্যান্য জায়গায় গিয়েছি, আমরা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছি এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি, কিন্তু আমাদের কোনো কথা তারা মেনে নেয়নি। এখন আমরা চাই, আমরা সর্বশেষ জায়গায় এখানে আসছি, আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা এখান থেকে যাব না, আমাদের দাবি আজকে মানতেই হবে। আমাদের দাবি হলো আমাদের শিক্ষা কারিকুলাম আপডেট করা হোক এবং আমাদের 1 বছরের ইন্টার্নশিপ বহাল করা হোক, আমাদের নিজস্ব একটা বোর্ড হোক এবং আমাদের নিয়োগ দেওয়া হোক। 16 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ আছে, 16 বছর ধরে নিয়োগ হয় না, আমাদের উচ্চ শিক্ষা নাই, এমনকি আমাদের কর্মস্থলের কোনো উন্নতি নাই, কোনো গ্রেডের উন্নয়ন হয় না, আমাদের কোনো সরকারি নিয়োগ নাই, শূন্য পদে সরকারি নিয়োগ হচ্ছে না অনেক বছর ধরে। আসসালামু আলাইকুম, আমি সরকারি মেস থেকে মোহাম্মদ সজিদুল ইসলাম সজীব বলতেছি। আমি মেসের পক্ষ থেকে এখানে আসছি আমাদের আন্দোলন আরো অগ্রগতি করার জন্য, মূলত আমাদের ফলাফল পাওয়ার জন্য। আপনি জানেন বিএমডিসি রেজিস্ট্রারকৃত সবাই চিকিৎসা প্রদান করতে পারে এরকম আইন আছে শুধুমাত্র। তো 3 শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র বিএমডিসি অন্তর্ভুক্ত হয়। মেস শিক্ষার্থী যারা দাঁতের ডাক্তার বিডিএস আর যারা হচ্ছে এমবিবিএস তারা এই 3 শ্রেণী রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হয়। রেজিস্ট্রেশনে বিএমডিসি রেজিস্ট্রেশনের অন্তর্ভুক্ত হলে তারা প্রেসক্রিপশন করতে পারে, চিকিৎসা দিতে পারে। যেহেতু আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন ডি ক্যাটাগরি আর এমবিবিএস দ্বারা এই ক্যাটাগরি, তাহলে এখানে তফাৎটা দেখা যায় যে আমরা হচ্ছে সাধারণ চিকিৎসক বা প্রাইমারি চিকিৎসা দেই। তো যে চিকিৎসা দেয় সেই তো চিকিৎসক। তা আমাদের একটা রায় গতকালকে চলে গেছে যে ডাক্তার লিখতে পারবো না। তো আমাদের প্রিভিক্সটা কি হবে? আমরা 4 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ বিনা ভাতায় করি, সবাই ভাতা পায়, ম্যাথ স্টুডেন্ট ভাতা পায় না। তারপর আমরা বিএমডিসি রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হই, হওয়ার পরে আমরা চিকিৎসা দেই, কিন্তু আমরা চিকিৎসক লিখতে পারবো না, ডাক্তার লিখতে পারবো না। তাহলে অন্য কিছু দেন, ডিডিআর দিতে পারেন, ডিপ্লোমা ডাক্তার বা প্রাইমারি চিকিৎসা দেন, প্রাইমারি ডাক্তার দেন। আমাদের পরিচয় তো নাই। করছি ম্যাথসে, কোর্স করছি ডিএমএফ, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আমরা মেডিকেলের মতো ভর্তি পরীক্ষা দিয়ে কুমিল্লা 52টা সিট আমি উত্তীর্ণ হয়েছি, ভর্তি হয়েছি। 4 বছর একাডেমিক করছি, 1 বছর ইন্টার্নশিপ করবো, তারপর বের হবো। বের হওয়ার পরে আপনারা আমাকে বিএমডিসি রেজিস্ট্রেশন দিবেন, কিন্তু আমার পরিচয় দিচ্ছেন না। উপদেষ্টা মহোদয় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন নুরজাহান বেগম, ওনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের যে ফাইলগুলো আপনাদের দপ্তরে আমরা পৌঁছাইছি ওইগুলো ফাইলগুলো একটু ভালোভাবে চেক করেন যে আমরা কি কোনো অযৌক্তিক কোনো দাবি করছি কিনা। যদি অযৌক্তিক হয় মানেন না, কিন্তু ওনারা আমি যেটুকু দেখতেছি ওনারা দীর্ঘ 1 বছর যাবত আমাদের ফেসিস্ট সরকার ছিলেন, যে কারণে আমাদেরকে আস্তে আস্তে তিলে 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 এটা বরবাদ করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যদি বরবাদ করাই লাগে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দেন না। আমরা এতটা বড়লোক মা বাবার সন্তান না, হয়তো যদি আমরা অনেকে আবার বলে যে আমাদের 10 পাস করে আমরা ভর্তি হয়ে গেছে। প্রত্যেকটা আপনার যদি 80% স্টুডেন্ট কিন্তু A+ 4 পয়েন্টের উপরে অনেকে A+ আছে। তো অনেকে বলে যে আমরা এসএসসি দিয়ে সায়েন্স না করে আমরা এটা চলে আসি। আপনারা ভর্তি নিয়োগ দেখেন, নিয়োগ চেক করেন। অনেকে আমাদেরকে ভুয়া ডাক্তার বলে, আপনারা চেক করেন না। মগজটা শুধু ভুয়া ডায়লগ দিলে তো হবে না, আপনারা কাগজে কলমে প্রমাণ দেন, আমরা প্রমাণ দিতে প্রস্তুত। আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত চলমান থাকবে, ততদিন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। আজকে আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। 17 বছর যাবত এই আন্দোলন চলমান আছে এবং আমরা রাজপথে আজকে রাজপথে এসেছি শুধুমাত্র আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। উপদেষ্টার দেখি আমাদের তেমন মেটস বলতে মানে তারা কোনো হেল্প ধরেনি, তারা আমাদের কথা পাত্তাই দেয় না। কোনো জায়গায় গেলে মেটস কি এসব, আমরা অত কষ্ট করে গত 4 বছর যাবত লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতেছি শুধুমাত্র বেকার থাকার জন্য নাকি। আমি আবার বাবার 3 নাম্বার মেয়ে, আমার বাবা অনেক মানে আশা নিয়ে আমাকে ভর্তি করছে। তো আমরা ম্যাথস পাস করে আমরা করবো কি, আমাদের ভবিষ্যৎ কি, আমরা কেন ম্যাথসে ভর্তি হলাম? বেশি আন্দোলন করে আসছি, কিন্তু আমরা কোনো ফলাফল পাই নাই। তখন স্বৈরাচার সরকার ছিল, আমাদের দাবিগুলো মানে নাই, আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে আসছে যে আমাদের দাবিগুলো মানা হবে, কিন্তু মানে নাই। অথচ প্রত্যেক বছরই প্রত্যেকটা সরকারি বেসরকারি মেসে লোক নিচ্ছে এবং লোক প্রতি বছরই বের হচ্ছে। দাবি কেন মানবে না? যদি অযৌক্তিক হয় তাহলে আমাদেরকে বলে দিক যে কোনো রাজনৈতিক ঘাটতি অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা তথ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবশ্যই এটা ঘাটতি আছে। বিগত সরকার থাকতো আমাদের সেই দাবিটা ছিল, কিন্তু স্বৈরাচার সরকার আমাদের সেই দাবিগুলো মানেনি। এখন আমরা ডক্টর ইউনূসের
তত্ত্বাবধানে যখন আমরা আমাদের দাবিগুলো জানাই, বিগত 3 মাস ধরে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে আসছি, অথচ আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের আজকে 5 মাস 6 মাস চলে প্রায়, তো এই সরকারের কাছে এত দাবি সরকার কি মেনে নিতে পারবে? এতগুলো দাবি একসাথে সবার দাবি, এখন আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করবো এটাই, উনি আমাদেরকে দেখুক এবং আমরা কোন পর্যায়ে আছি, বাংলাদেশে কতটা মেরিটস আছে, মেরিটসের কি অবস্থা, উনি সেটা বিবেচনা করুক এবং আমাদেরকে বলে দিক যে আমাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক। আমরা আজকে সেটা জেনে তারপরে শাহবাগ থেকে আমরা যাব। দাবি যদি না মেনে নেওয়া হয় পরবর্তীতে কোন ধরনের কর্মসূচি ঘোষণা করবেন আপনারা? দাবি যদি না নেওয়া হয় আমাদেরকে বলে দেওয়া হোক যে তোমাদের দাবিগুলো অযৌক্তিক। অযৌক্তিক সেটা তো বলা হচ্ছে না, কারণ এখানে কোনো অযৌক্তিক দাবি নেই। আমরা পড়তেছি, 4 বছর মেডিকেল কোর্স করতেছি, ডিপ্লোমা মেডিকেল কোর্স, কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না। এটা কি কোনো অযৌক্তিক? আমাদেরকে এটা অযৌক্তিক দাবি?